গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আবার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি, অনেক অনেক ভালোবাসা। আজকে হচ্ছে সেই দিন, খুব বৃষ্টি জানো তো, সেই ভোরবেলা থেকে। আর সকালবেলায় দেখি বৃষ্টি পড়েই যাচ্ছে। এমনিতেই শীতকাল, তারপরে যদি আবার এত বৃষ্টি হয় কেমন লাগে বলো তো। এমনিতেই আমি শীতে একদমই নড়াচড়া করতে পারি না, একদম জড়োথড়ো হয়ে বসে থাকি। আমার খুবই কষ্ট হয় শীতে। আমি গরম সহ্য করে নিই, কিন্তু শীত সহ্য করতে পারি না। আর এত ঠান্ডার মধ্যে যদি আবার বৃষ্টি পড়ে, তারপরে তো আর কোনো কথাই নেই আমার। তো সকালবেলায় উঠে ভাবছি এরকম ওয়েদারে কি তোমাদের দাদাভাই বলছে খিচুড়ি করো। তো খিচুড়ি করবো বলে দেখো সবজি কেটে নিয়েছি, ফুলকপি, বাঁধাকপি, মটরশুঁটি, আলু, টমেটো। তোমাদের দাদাভাই আবার এত সবজি দিয়ে খাবে না, বলছে ওর শুধু আলু আর ফুলকপি দাও আর মটরশুঁটি দাও। তো আমি বলছি না, বেশি সবজি দিলে বেশি ভালো লাগবে। তো আর খিচুড়ির সাথে হবে বাঁধাকপি, এই যে বাঁধাকপি সেদ্ধই বসিয়ে দিয়েছি। আর হবে বেগুনি ভাজা, গরম গরম বেগুনি ভাজা, বাঁধাকপি, আর গরম গরম খিচুড়ি। গোবিন্দভোগ চালে খিচুড়ি করবো, একটু পাতলা করে, একটু ঝোল ঝোল হবে। তোমাদের দাদাভাই আবার এটা খেতে বেশ ভালোবাসে। তো ওই দেখো আমার অবস্থা, দেখো পায়ে মোজা, সোয়েটার, কানের মধ্যে আবার চাদরও জড়িয়ে নিয়েছি। আর আমাদের সোনাও উঠে পড়েছে এত ঠান্ডার মধ্যে, বাপরে বাপ। এদেরকে নিয়েই তো যতই আমার বাড়িতে ভীষণই ঠান্ডা, যেখানে যেইটুকু ফাঁকা ফুকর পায় দরজা জানলা দিয়ে হু হু করে ঠান্ডা হাওয়া। তো দেখো সকালবেলায় গরম গরম খিচুড়ি, বেগুনি, বাঁধাকপির তরকারি নিয়ে চলে এসেছি। আর খিচুড়িটা একটু পাতলাই করেছি, কারণ তোমাদের দাদাভাই ভীষণই পাতলা খিচুড়ি খেতে ভালো লাগে। আর খুব টেস্টি হয়েছিল কিন্তু খিচুড়িটা খেতে। তো বৃষ্টির দিনে এরকম কার কার ভালো লাগে খিচুড়ি খেতে। তারপরে আবার শীতকাল, আমার তো এমনিতেই গরম গরম খিচুড়ি ভীষণই পছন্দের। তারপরে আজকে এত সুন্দর একটা ওয়েদার, তো হবে না। তো সকালে এরকম খেতে খেতে ভাবছি আজকে দুপুরবেলায় কী করা যায়। আজ বৃষ্টির দিনে না যেন ঘন ঘন খিদে পেয়ে যায়। আসলে ঘরের মধ্যে চুপচাপ বসে থাকা হয় তো, আর কাজের মধ্যে থাকলে এত খাওয়ার টাইম আসেও না। তো সকালবেলায় তো আমরা নিয়ে নিলাম। আর কালকের মেলায় গিয়েছিলাম, সে জিলাপি ছিল। তো তোমাদের দাদাভাই আবার শেষ পাতে মিষ্টি জিনিসটা ভীষণই পছন্দ করে। আমি খেলে হয়তো একটা খাবো, তাই নিয়ে বসেছি। তো দেখো নিচে বসেছি, এত ঠান্ডার মধ্যে না আমার চেয়ারে বসতে যেন ঠিক কমফোর্টেবল হয় না। নিচে একটু আসন পেতে জড়ো জড়ো ধরো হয়ে বসে আছি। তো আজকে আর সাথে দেখো করেছি ফুলকপির পকোড়াও। আজকে ভাবছি স্নানটা কী করে করব। আর করব তো গরম জলে, অতটা অসুবিধা নেই, কিন্তু স্নান আমার করতে হবে। স্নান না করে আমি থাকতে পারি না, রাতে আমার একদমই ঘুম হয় না। যত ঠান্ডা বৃষ্টি বাদল সব হয়ে যাক না কেন, স্নান তো আমি করবই। আর এই দেখো তখন হচ্ছে আমি ভিডিও করছিলাম আর দেখাচ্ছিলাম যে তোমাদের দাদাভাই বলছে যে একদমই এত এর মধ্যে হিজিবিজি আমার পছন্দ হয় না। আমি বলছি বেশি কিছু তো দিইনি, এই দেখো এই কটা দিয়েছি। তখন ভিডিও করছি আর বলছি, আর ও বলছে যে ছাতা মাতা অত ঘাস পাতা দিয়ে আমার খিচুড়ি ভালো লাগে না। তো স্নান টান করে দেখো চলে এসেছি। আর না সব ড্রেস ভেজা। এই কদিন ধরেই তো মানে মেঘলা মেঘলা, সেরকম রোদই হয়নি, তারপরে আবার বৃষ্টি। তাহলে কী করে শুকাবে। চুড়িদার পরেছি, মোটা দেখো একটা চুড়িদার, খদ্দরের চুড়িদার পরে নিয়েছি যাতে একটু গরম গরম লাগে। চাদরটা নিয়ে নিয়েছি। আর একটু মাংস কষাচ্ছি, দুপুরে হবে মাংস। আর এরকম কষাতে কষাতে কার কার বলো তো ভালো লাগে। আমার তো ছোট্টবেলা থেকে অভ্যাস, মা যখন কষাতো বাটি নিয়ে বসতাম, মাকে বলতাম দাও দেখি লবণ ঠিক আছে কিনা, ঝাল ঠিক আছে কিনা, এই বলে টেস্ট করে করে কয়েক পিস খেয়ে নিতাম কষাতে কষাতে। আর এখন নিজে রান্না করি, নিজেই খেয়ে নিই। যে কটা পারি একেবারে কষাতে কষাতে খেয়ে নিই। আমার কষা মাংসটা খেতে বেশ লাগে। তো দুপুরবেলায় চলে এসেছি, দেখো ভাতটা তোমার দাদাভাই ছ্যাড়া বেড়া করে বেড়ে দিয়েছে। আমি কিন্তু এভাবে বাড়ি না। আমি বলছি আমি বেড়ে নিচ্ছি, বলছে হ্যাঁ এক মুঠো নেবে। আমি বেড়ে দিচ্ছি। তারপরে আর লেগ পিস তুলে দিয়েছে, আমি যেটা খাই আর কি। আর লেগ পিসটা সবাই পছন্দ করে। আর প্রচণ্ড ঠান্ডা কিন্তু আজকে। আমার তো আজকে সারাদিনে মোজা খোলাই হয়নি, এতটাই ঠান্ডা। আর এরকম বৃষ্টি কে ভাল লাগে বলো তো। সারা বছরই দেখি বৃষ্টি। আর বর্ষাকালে বৃষ্টি হবে এটা ন্যাচারাল। আর শীতকাল, গ্রীষ্মকাল কোনো কালই বাদ দেয় না দেখছি। একদমই বাজে ওয়েদার লাগে, যে এখন শীত, এত শীত, তার মধ্যে যদি বৃষ্টি হয় খুবই খারাপ লাগে, ভালো লাগে না। আর তোমাদের দাদাভাই দেখো মটরশুঁটি দিয়েছে। আমি না চিকেনে কোনোদিন মটরশুঁটি দিই না, ওর মটরশুঁটিতে এত প্রিয়, সব কিছুতেই ওর মটরশুঁটি দিতেই হয়। তো সারা বছরের জন্য মটরশুঁটি রিস্টক করবো ভাবছি। ফ্রিজে মানে মটরশুঁটি ছাড়িয়ে ফ্রিজে রেখে দেবো, 6 মাস অন্তত থাকবে। এয়ারটাইট কন্টেনারের মধ্যে ভরে রেখে দেবো, 6 মাস ধরে খেতে পারবে। কারণ ওর ডালে, তরকারিতে, সবজিতে, কাঁচা মুড়ি দিয়ে সমস্ত কিছুতে মটরশুঁটি সিজন যতদিন চলবে ততদিন ও মানে ওরও খাওয়া চলবে। যার জন্য ওর জন্যই রিস্টক করতে হবে। আর কিছু করার নেই, কারণ মাংসে পর্যন্ত মটরশুঁটি চলে গেছে, আমি জীবনেও দিই না। আমার শাশুড়ি মা আবার মাংসে পটল পর্যন্ত দিয়ে দেয়, একবারে কেচিয়ে যায়, ঝোলটা টেল টেল করে, তাও দেবে। আর সেটা রান্না করে আমাকে নিয়ে আসে। আমি এটা খাই না, যেটা পছন্দ করি না সেটা নিয়ে আসে। এটা হচ্ছে শাশুড়ি মায়েদের গুণ, বুঝেছো।
তো সব শাশুড়ি মায়ের গুড় এরকম না। আর এই দেখো রাত্রিবেলায় না আমি শুধু লাউ পাতা বাটা আর লাউ শাক দিয়ে তরকারি করেছিলাম, বেগুন ফেগুন দিয়ে, তো সেটা দিয়ে খেয়ে নিচ্ছি। দুপুরে মাংস, আবার রাত, সকালে খিচুড়ি, রাতে না একটু হালকা কিছু খেতে ইচ্ছে করছিল।